নমস্কার সবাই, আজকে হইব ইলিশ শুটকির বড়া। চলেন ভিডিওটা শুরু করা যাক। আজকে রান্নাটা আমার শাশুড়ি মা করব। এখানে প্রথমেই পেঁয়াজ কিছুটা কুচি করে নেওয়া হয়েছে, আর সাথে নেওয়া হয়েছে পেঁয়াজের পেস্ট, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ দিয়ে একটা মশলা তৈরি করা হয়েছে। আর এখানে নেওয়া হয়েছে জারি কচু পাতা। জারি কচু পাতা দিয়া মানে এটা বড়াটা বানানো হইব। অনেকভাবে বানানো যায়, যেমন কুমড়া পাতা, চাল কুমড়া পাতা এইসব দিয়েও বানানো যায়, কিন্তু জারি কচু পাতা দিয়ে সত্যি কইতেছি বড়াটা খুবই টেস্টি হয়। এখানে প্রথমে জারি কচু পাতাটার মধ্যে লবণ মাইখা রাখছিল, তাইলে পাতাটা একটু নরম নরম ভাব হয়ে যাবে। তারপরে প্রথমে মশলা যে রেডি করা হয়েছে এটা একটু দিয়ে এটার উপরে একটা শুটকি বড় করে কাটটা দেওয়া হয়েছে, দিয়ে সেরা এটার উপরে আবার মশলা দিয়ে সুন্দর করে পাতাটি ফোল্ড করে দেওয়া, মানে যাতে পাতাটি না খুলে এমনভাবে দেওয়া হয়। তারপরে দিয়ে এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেরা মিড ফ্লেমে একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে পাতা দিয়ে ভালো করে ভাজতে দেবো, তাহলে যাতে ভিতরের মশলাটা সিদ্ধ হয়ে যায়। ভিতরের মশলাটা সিদ্ধ না হলে খাওয়া যায় না। আর সত্যি কথা কইতেছি, অনেক পাতা দিয়ে খাওয়া যাইলেও জারি কচু পাতাটা দিয়ে মানে অনেক টেস্টি হয়। আমিও আগে কোনো সময় খাইছিলাম না, শ্বশুরবাড়িতে এই প্রথমবার খাইছি। আর সত্যি কইতেছি মানে যে কোনো পাতা দিয়েই খাও না কেরেগা, কুমড়া পাতা, চাল কুমড়া পাতা বা ফুই পাতা দিয়েও খাওয়া যায়, কিন্তু এই পাতাটা দিয়ে সব থেকে বেস্ট, পাতাটা দিয়েই অনেকটা ভাত খাওয়া যায়, মানে এত টেস্টি হয়। এটা তো মানে আমার একদম ফেভারিট একটা ডিশ। মানে তোমরা ট্রাই করতে পারো অবশ্যই। জারি কচু পাতা বা এটার দুধ কচু পাতাও কোয়া হয়, অবশ্যই ট্রাই করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা, বাই বাই। সবাই বাড়িতে বানিয়ে খাই বা ভালো থেকে সুখে দেখো।